কর্তৃক আয়োজিত ওয়ার্ড কমিটির আলোচনা সভার সম্মানিত সভাপতি ও আজকের সবার সম্মানিত সঞ্চালক সাহেব ও উপস্থিতি সকল নেতৃবৃন্দ সহ আমার সামনে যে জিয়ার আদর্শের সৈনিকেরা বসে আছেন সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আজকে দেশের সংকটময় অবস্থা, জাতির ক্লান্তি লগ্নে আমরা যে একটা কমিটি নিয়ে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি, মৎস্যজীবী ৮ নং ওয়ার্ড কমিটি কিভাবে শক্তিশালী করা যায়। আমাদের ওয়ার্ড কমিটি শক্তিশালী হইলেই কিন্তু আমাদের ইউনিয়ন কমিটি শক্তিশালী। আমরা কমিটি কিভাবে সাংগঠনিক আলোচনার মাধ্যমে সংগঠনকে সাজাতে পারবো, সেই ধরনের বক্তব্য আমরা যেন নিয়ে আসি। আজকে রাজনৈতিক আলোচনার কাম্য নয়, আমরা চাই সাংগঠনিক আলোচনার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করব। ওয়ার্ড কমিটি শক্তিশালী হলে ইউনিয়ন শক্তিশালী, ইউনিয়ন শক্তিশালী হলে আমাদের টানা শক্তিশালী, টানা শক্তিশালী হলে জেলা শক্তিশালী, জেলা শক্তিশালী হলে আমাদের কেন্দ্র শক্তিশালী। আর জিয়াউর রহমানের আদর্শের গড়া এই মৎস্যজীবী দল, জিয়াউর রহমান নিজ হাতে সংগঠনটিকে গড়ে গিয়েছে। জিয়াউর রহমান নিজ হাতে এই সংগঠনটা, মৎস্যজীবী দল সংগঠনটাকে আমরা অনেকেই মনে করি বা বলি মৎস্যজীবী দল কি একটা সংগঠন। আসলেই মৎস্যজীবী দল যারা মৎস্যজীবী মানে মৎস্য যারা আসলেই জালো বলি আমরা, এটা হচ্ছে আমাদের একটা আঞ্চলিক ভাষা, যারা মৎস্য নিয়ে জীবিকা উপার্জন করে তাদেরকেই মৎস্যজীবী বলা হয়। আর এখন মৎস্যজীবী কিন্তু আমাদের গ্রামগঞ্জে শহরে সব জায়গায় মৎস্যজীবীর একটা ব্যাপক হারে যে আমরা বাণিজ্যিক আকারে মৎস্যজীবীকে আমরা ধারণ করছি। যেভাবে আমরা ফিশারির মাধ্যমে অনেক ব্যবসার যে আয় করার জন্য এই মৎস্য আমাদের বিদেশ পর্যন্ত রপ্তানি হচ্ছে, কেন? এটা জিয়াউর রহমান এটা ভেবেচিন্তে এই সংগঠনটাকে দাঁড় করিয়েছিল যে আমরা উৎপাদন এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে যখন জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তখন আমরা উৎপাদনকে প্রাধান্য দিতে হবে। রাইট। আর উৎপাদন যদি আমরা উৎপাদনশীল না হতে পারি, তাহলে আমার এই দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কখনো। আমরা চাই উৎপাদন এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে, জিয়াউর রহমানের আদর্শিত হয়ে আমরা আমাদের যে নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে শক্তিশালী করব। এবং যারা 5 তারিখের আগে বিগত 17 বছর আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিল, আমরা তাদেরকে নিয়ে যেন কমিটিটা গঠন করতে পারি, একটা গঠনমূলক কমিটি হয়, যেন আমরা এই কমিটি নিয়ে যেন আমরা জেলা পর্যন্ত পৌঁছাইতে পারি, যে আমাদের কমিটিটা একটা শক্তিশালী কমিটি হয়ে